যদি আবারও বলি আমি যে সে পুরাতন বন্দোবস্তের কথা, যে পুরাতন বন্দোবস্ত থেকে বের হয়ে আসতে হবে, এটা সবাই এগ্রি করে যে বের হয়ে আসতে হবে, কিন্তু বের হয়ে আসার কৌশলটা কি, সেই কৌশলটাকে আসলে ঠিকভাবে এনসিপি নিতে পেরেছে, আমি এটা জানতে চাই। অনেকে তো বলে যে এই পুরনো বন্দোবস্তের মধ্যেই এনসিপি ঢুকে গেছে। এটা এটা একক সক্ষমতার বিষয় না, আমি অন্তত এটা মনে করি না। আমি একটা দল করি বিধায় আমি তাকেই একমাত্র মনে করব, যে আমি তার কথাই একমাত্র বলবো যে এনসিপি এটা পারবে এবং এনসিপি সেটা করে দেখাবে। আমি এই ধরনের মন্তব্য করব না, বরঞ্চ আমি মনে করি এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের একক কর্তব্য নয়। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে এজেন্ডাভুক্ত করতে হবে যে পুরো বাংলাদেশের রাজনীতিকে পাওয়ার সেন্ট্রিক, পাওয়ারের বাইরে নিয়ে এসে জনতার মধ্যে এটাকে ডিসেন্ট্রালাইজ করা। তাহলেই একমাত্র দেখবেন যে আমাদের যে দলগুলো আছে প্রতিষ্ঠিত, তাদের যে বছরের পর বছর কাউন্সিল হয় না, এই যে তাদেরকে এই কাউন্সিলগুলো আটকে রাখতে হয়, এই রাজনীতি থেকে বেরিয়ে এসে তখন তারা নিয়মিত কাউন্সিল এবং ইন্ট্রাপার্টি ডেমোক্রেসি রক্ষা করে তারা বাংলাদেশের ডেমোক্রেসিও রক্ষা করতে পারবে। আমরা এমন একটা রাজনৈতিক বলের মধ্যে আছি যেখানে আসলে দলের ভিতরে ডেমোক্রেসি রক্ষা করা যায় না এবং সেই সাথে আবার দেশের ডেমোক্রেসির ভার নিতে হয়। এটা অত্যন্ত অযৌক্তিক আমার কাছে মনে হয়। আপনি এই ক্ষেত্রে গঠনতন্ত্রের প্রসঙ্গটা করেছেন, এবং আমরা গঠনতন্ত্রে আমরা যে একটু পরিমার্জন করছি এবং আমাদের কিছু অবজারভেশন এসেছিল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু অবজারভেশন এসেছিল, সেটার একটা পরিমার্জন কিন্তু আমরা করছি এবং সেটা ক্লিয়ার হয়ে গেছে এবং আমরা সেই মারফত কিন্তু জমা দিয়ে দিয়েছি এবং তার ভিত্তিতে কিন্তু নিবন্ধন আমাদেরকে দেওয়া হবে বলে বলা হয়েছে নির্বাচন কমিশন। পাবলিক হবে কবে? এটা আমরা যে কোনো সময়ে পাবলিক করতে পারি, কিন্তু সমস্যাটা হয়ে গেছে নিবন্ধনটা আমরা নিলে তারপরে এটা পাবলিক করাটা সমীচীন হবে। সো এইখানেই বিষয়টা আটকে গেছে, কিন্তু গঠনতন্ত্র আমাদের পুরোই রেডি এবং এটা জনগণের কনজাম্পশনের জন্য রেডি হয়ে যাবে নিবন্ধনের সাপেক্ষে।